হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা বড় ভ্লগ। মানে লাস্ট কবে আমি বড় ভ্লগ দিয়েছিলাম আমার নিজেরই মনে নেই, তাই কথা একটু হয়ে যাচ্ছে। বড় ভ্লগ দিই না কেন তোমরা জানো যে আমার ফ্রন্ট ক্যামেরা অত্যন্ত বাজে, আর একটুখানি শ্যুট হওয়ার পরই কেমন কাঁপতে শুরু করে দেয়। সেই কারণে এভাবে ভিডিও করা যায় না বলে আমি এখন ছেড়েই দিয়েছি বড় ভ্লগ দেওয়া। বাইরে বেরোলে রিক করে দেয়, ওই টুকটাক 60 সেকেন্ডের মতন হয়ে যায়। বাট বড় ভ্লগের জন্য আমার ক্যামেরা আমার সাথ দেয় না, তো দেখি আমি ফোনটা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি আমার মানে এত ভালো ফোন, মানে রেডমি নোট 11 প্রো যে কী করে এরকম ফালতু ক্যামেরা দিতে পারে ভিডিওর জন্য আমি জানি না। যাই হোক, বাদ দাও। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, তার কারণ আজকে আমাদের বাড়িতে আছে নারায়ণ পুজো। তো এখন আমি আগে যাবো, ফটাফট ব্রাশ করব, স্নান করব, তারপর চলে যাব পুজোর জোগাড় করতে। সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে আজকে, তো দেখতে থেকো। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমি যাব ওই ঘরে কাজগুলো কমপ্লিট করব। মানে আমি তো সব পারি না, কিছু টুকটাক যেটুকু পারি সেটুকু আর কি করবো। তো তোমাদেরকে সবটাই দেখাবো, দেখতে থাকো। চন্দনের গায়ে কি হুসুটি দিচ্ছ? জোরে ডলো ওটা। আর আমার জোর নেই গায়ে, চন্দনের গায়ে কিছু নেই, ডলবো কি? আমার মতো অবস্থা চন্দনের। নখ ঘষে যাচ্ছে, চন্দন ঘষছে। নিয়ে আসবে তা লাগে তো পুজোর সময়। প্রথম যখন ছিল এরকম বড় ছিল এটা। এটা কবে আমি জন্ম থেকে দেখছি এই চন্দন। কি বলো? আরে হ্যাঁ, এটা তো বাচ্চা কি মানে ওই আর কি, আমার যখন অনেক অনেক ছোটবেলা থেকে দেখছি। এই চন্দন পাটাটার কি এর মধ্যে আর কিছু নেই, এটা চন্দনের বার তো এরই মধ্যে প্রলয়দা মানে পুরোহিত আর কি চলে এসেছিল পুজো করতে, কিন্তু তখনও আমাদের আর কি গোছানোটা কমপ্লিট হয়নি। তাই প্রলয়দাও সমস্ত সেট টেট করছিল, আর বাবা মাও ওইদিকে পুজোর আয়োজনগুলো আর কি কমপ্লিট করছিল, যেমনটা দেখছো। আর এখানে মা ঘটের উপরে স্বস্তিক চিহ্ন আঁকছিল, আর আম পাতার মধ্যে সিঁদুর ফোঁটা দিচ্ছিল। এখানে হচ্ছে আম পাতায় সিঁদুর লাগানো। কি আমার মা মাখতো? বিয়ের আগে চুড়িদার পরে আসতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাম্মার ঘরে সে বড় টিভিটা সবাই দেখতো, মনে আছে। আমি তখন খুব ছোট, তখন অনেকে দেখতে আসতো। অনেকেই ছিল তখন। কালো সাদা কালো টিভি, ওপরে কালারিং কার্টুন আছে। কত বছর আগে কথা হচ্ছে, কত ছোট ছোট। আমি মানে মার বিয়ে হয়েছে কত 94 সালে, তাহলে তার বললে যখন প্রেম করতো তখন, মানে তারও আগে। ওই তো বিয়ের কিছুদিন আগে আগেই তো প্রায় আসতো। মোটরখানি 6 মাস মোটরখানি। প্রলয়দা বলছিল যে ছোটোবেলায় নাকি আমাদের বাড়িতে টিভি দেখতে আসতো। মানে আগে কি হতো, আগে তো সবার বাড়িতে টিভি থাকতো না, হয়তো যে কোনো একজনের বাড়িতে টিভি থাকতো, আর পাড়ার সবাই চলে আসতো তাদের বাড়িতে টিভি দেখতে। আমাদের বাড়িতেও সেম, ঠাম্মার ঘরে একটা বিশাল বড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, আর সবাই দেখতে আসতো পাড়ার। ইভেন এটা আমিও ছোটো থাকাকালীন দেখেছি। আর মা তো তখন বাবার সাথে প্রেম করতো, তাই যারা যারা টিভি দেখতে আসতো তাদেরকে নাকি মা মুড়ি, নারকেল, চানাচুর এসব দিয়ে মাখা করে দিত। তো আমাদের ক্যামেরাম্যানও চলে এসছে সকাল সকাল, আর আমি এত সকালবেলায় উঠেছি। মানে রাতে তো আমি ঘুমাই না, আমি ঘুমাই সকালবেলায়। এবার সকালবেলায় ঘুমিয়ে সকালবেলায় ওঠাটা আমার জন্য খুব টাফ। তুই কি কিছু বলতে চাস? কোথায় গেলি? তোর তোকে কোনো কাজ করেনি? কি মিথ্যে বাদ দিয়ে কি কাজ করিস তোকে বল? শুধু শুধু সেগুলোর জন্য লোক আছে। হ্যাঁ, শুধুমাত্র না এসছে, শুধুমাত্র যজ্ঞর ওই এটা নিয়ে এসছে আমার বাবার সাথে গিয়ে, আর বাবা আর ও গিয়ে দুজন মিলে গিয়ে মিষ্টি এনেছে। আমার খাটটা ময়লা করবি না। হ্যাঁ, আর বাবাই আর রিক গিয়েছিল সেই পেছনের মাঠে যজ্ঞের জন্য বালি আনতে, আর রিক গরমের মধ্যে এসে জিন্সের প্যান্ট খুলে হাফ প্যান্ট পরেছিল, সেই পরেই চলে গেছে। এই যে দুজনে মিলে রিক তো প্যান্ট খুলে ফেলেছে, হাফ প্যান্ট পরেই চলে এসছে বালি নিতে। ওদের আর আমাদের একই গোত্র, ওর আর আমার সারনেমও এক, আমাদের গোত্রও এক। সায়ক দত্ত, অঙ্কিতা দত্ত, কাশ্যপ গোত্র সব এক। বিছড়া হুয়া ভাই আমার আগের জন্মের। এসে পা ধুয়েছিস খাটে, যে পা তুলে শুয়ে আছিস? কত সরষের তেল দেবো? আচ্ছা, এটা আমাদের ঘরে কিন্তু গঙ্গা জল আছে। আচ্ছা, তো হয়ে গেছে, বাট এখন যজ্ঞ হবে। এই যে বৃষ্টি একটা আছে, তো এখন যজ্ঞ হবে। তো যজ্ঞের সময় এবার আমি ভিডিও ক্যাপচার তো অবশ্যই করবো, তো তোমাদের দেখাচ্ছি। তুই কিছু বলতে চাস বৃষ্টি? তুমি কিছু বলতে কেন চাও না? বলো, কিছু বলো। বলো তোমরা কেমন আছো? ভালো আছো? আমার নাম তৃষা। ওরে বাবারে, তুমি তো একটা বাচ্চা বাচ্চা করে কথা বলো না, তুমি এভাবে কথা বলছো কেন?
যখন ভিডিওটা আমি পোস্ট করবো তখন দেখি কে বলে তার নাম কি, ঠিক আছে? কি খাটের তলে শুয়ে আছিস কেন তুই? কি খাটে শোয়া বানানোর পরে তুই খাটের তলে শুয়ে থাকবি? কুচবি নিত্যম পবিত্র পূজোয়াসন ওম গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ গাঙ্গনেশায় নমঃ ব্রহ্মণে নমঃ অনন্ত। বাইরে বৃষ্টি হচ্ছে বাট স্টিল এত গরম। এক এক সময় না একটু বৃষ্টি হলে ওয়েদারটা প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, আবার এক এক সময় অনেক বৃষ্টি হলেও ওয়েদারটা নমো শুচি নমো শুচি নমো শুচি সুচয়ে নমো নমো মাধব মাধব বাসু নমো মাধব নমো মাধব নমো মাধব स्वाहा ओम नमस्ते भगवते विष्णवे परमात्मने स्वाहा ओम नमस्ते भगवते विष्णवे परमात्मने स्वाहा। দেখতেই পাচ্ছ আমাদের নারায়ণ পুজো হোমযজ্ঞ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসবো হচ্ছে সিন্নি মাখতে। প্রথমবার আমি সিন্নি মাখতে বসেছি, হ্যাঁ জীবনে প্রথমবার। তো এত বড় গামলা দেখে তো আমার ভয়ই লাগছে। গুড়ের সাইজ ভাই, গুড়টা আরো কত বড়, ভিতরে আরেকখানা গুড় আছে। এই গুড় আমি কি করে ভাঙবো? নাও মাথায় এত বড় একটা কাজলের টিপ দিয়েছে, নজর না লাগে। হ্যাঁ তুই থাকতে আর নজর লাগে লোকে? তাহলে ভাবো, তাহলে আমি নজর কাটিয়ে কাজ করি। বাবা কত গুড় দিয়েছে, সুগার হয়ে যাবে লোকজনের। পাগল। মাখতে বসেছি, বলয়দা বললো প্রথমবার মাখতে বসেছে, সবাই আশীর্বাদ করো। হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি দুবার, একদম পরিষ্কার ফ্রেশ চিমনি। রেডি আমার সিন্নি। বাবারে কি ভারী কালি, পুরো এইখানে এইখানে পুরো লাগানো ছিল, গায়েও মাখতে গিয়ে পুরো প্যান্টও মানে পুরো সিন্নি পড়েছে। এই জাজিমটা ঘর থেকে বের করলে পাচ্ছি, আমার ঘরটা পুরো মানে জ্যাম হয়ে গেছে আর কি। তো পুরো গায়ে ঠায় সিন্নি পড়েছে। সকালে তো উঠে একবার স্নান করেইছি, এখন আরেকবার স্নান করব। স্নান করে দেন তারপর একটুখানি বেরোবো। ও আগে এটা খেয়ে উপোসটা ভেঙে নিই। সকাল থেকে উপোস ছিলাম। কটায় উঠেছি আমি আজকে? 8টায় উঠেছি। 8টার থেকে উপোস ছিলাম, এখন 4টে বাজে। এখন ফার্স্টে সিন্নি আর ফল খেয়ে উপোসটা ভাঙবো, তারপরে কিছু একটা জুতো মারবো, তারপরে কিছু একটা খাবো। অবস্থা খুব খারাপ। তো বেদানা কাটছে আমাদের খালি গায়ের কঙ্কাল, কত সুন্দর বেদানা। এটা হলো সিন্নি, আর যেটা মেন নারায়ণ পুজোতে এটা হলো ফল প্রসাদ। এটা এবার খাবো, মানে এতটা আমি খাবো না। রিক বলছে ওর খেতে এখন ইচ্ছে করছে না, তাই এখান থেকে একটুখানি খাবে, তো খাবো এখন এটাই। ও নাকি খাবে না। হ্যাঁ কেন তুই নাকি খাবি না? এখন তো আমার প্লেটটা নিয়ে নিলি। তুমি জোর করলে তাই। আমি জোর করলাম তাই না? বল যে আমি এত ভালো মেখেছি তাই। আর তোর এত গরম লাগছে যে শার্ট করে ফেলেছিস। দেখো ও নাকি খাবে না, যার জন্য আমি শুধুমাত্র আমার প্লেটটা সাজিয়ে আনলাম। এখন হাগুরের মতন শুরু করে দিয়েছে। আমার দিকে টাকা এই কিক দাদা আছে বলে ওর গলার দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না। না হলে এটা আমাদের জাজিমটা এখানে রাখা, ওই জন্য এটা এরকম। বাই দ্য ওয়ে, কেউ যদি ভেবে থাকো যে এটা কি বাড়ির সামনে, তো এটা মানে ঘরের মধ্যে, তো এটা ওই ঘরের খাটের জাজিম। যেহেতু পুজো হচ্ছে, নারায়ণ পুজো ঘরেই করতে হয়, তো সেই কারণে ওখানের খাট খুলে জাজিমটা এখানে এনে রেখেছে। আর এই মেয়েটা তো তোমরা জানোই ও পাকু বুড়ি 1 নম্বরের, কিন্তু দুনিয়ার একজনকেই ও ভয় পায়, সেটা হচ্ছে কিক মানে রিক। আবার স্নান টান করলাম, স্নান টান করে বেরোলাম, যাচ্ছি হচ্ছে কিছু একটা খাবার আনতে। তার কারণ মা তো সকাল থেকেই পুজোর কাছে ব্যস্ত ছিল, আর এখন 4:30 বেজে গেছে। এখন কখন রান্না হবে তারপর খাবো। মা তো রান্না কিছু করতে পারেনি। আর আমি যেগুলো ফল আর সিন্নি নিয়েছিলাম ভেবেছিলাম খাবো, সারাদিন না খেয়ে না আমার আর একটু ইচ্ছে করছে না যে আমি ফল খাই। তো সেই কারণে আমি ফল টল কিছু খেলাম না। আর তারাও আওয়াজ, হ্যাঁ, তো সেই কারণে আমি আর ফল টল মানে একটা জাম খেয়েছি আর একটা আঙুর আর 2টো আঙুর খেয়েছি, আর কিছু খেতে ইচ্ছা করছিল না। থাক। তো আমরা গিয়েছিলাম বিরিয়ানি আনতে, বিরিয়ানি নিলাম। আর বাবা তো বাইরের খাবার খাই না, মাও খাবে না। মা আর বাবা বললো আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে, তো ওরা ওটা খেয়ে নেবে, আর আমি আর রিক বিরিয়ানি খাবো। খেয়ে দিয়ে তারপর রেস্ট নেওয়ার আর টাইম নেই, একটুখানি বেরোবো। আবার রাতে তো রিক চলে যাবে, তো এখন যাবো আগে খাবো। তারপর আমার না গলাটা একটু প্রবলেম হচ্ছে, মানে 22 সালে ওই শ্বাসনালীতে ইনফেকশন হওয়ার পর দিয়ে না গলাটা আর কিছুদিন ঠিক হয় না, মাঝে মধ্যেই প্রবলেম হয়, খুবই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আবার ডাক্তার দেখাতে হবে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। পাশের কাকিমা ঠাকিমারা সবাই এসেছিলো আর কি প্রসাদ নিতে, আর মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল। জানি না কেন ডায়েট করছি নাকি আমি, খাবো যেমন হয় সেরকম, মানে খেতে ভালো। গলাটা এত কষ্ট হচ্ছে, আমি মানে ঢোক দিতে পারছি না, মানে স্ট্রাগল করতে হচ্ছে। মানে গলা ব্যথা হলে কোন জায়গাতে হয়, ভেতরে আবার এই জায়গাতে ব্যথা করে, এই জায়গাটাতে, যার জন্য একদম ঢোক দিতে পারি না আমি, প্রচন্ড কষ্ট হয়।
ওই জন্য খেতে অনেক কষ্ট হয়। আর আমরা যখন খাবার মুখে নিচ্ছি না, পুরো গলার জ্বালা পড়ছে, মানে অদ্ভুত একটা কষ্ট। আবার আমার ডাক্তারের কাছে যেতে হবে, টেস্ট করতে হবে। ডাক্তার বলে আমার জীবনটা দেওয়া। জানতাম আলটিমেটলি খেতে পারবো না। রিকো মানে ও এমন করে যে ওর বিশাল খিদা পেয়েছে, ও অনেক কিছু খেয়ে নিতে পারবে, বাট ও সেম মানে ও আর কি খাজনার থেকে বাজনা বেশি, কিন্তু মুখে বলার বেলায় 16 আনা বুড়ো। চলো, প্রসাদ যা যা ছিল সব শেষ, সিন্নি থেকে শুরু করে ফল ঠল আস্ত ফল যা ছিল কেটে ঠেটে দেওয়া সব শেষ। এবার শান্তি, নাহলে প্রসাদ শেষ না হলে টেনশন হতে থাকে যে কী হবে কী হবে কী হবে, বাট সব শেষ, শান্তি। চা খেতে বেরিয়েছি, বাং ক্যাফে থেকেই চা খাচ্ছি। বাট ঢুকলাম না ক্যাফেতে, আমার ঢুকতে একটু ইচ্ছে করছে না, তাই এই বাইরে কোনো একটা জায়গাতে বসে চা খাচ্ছি। চা খেয়ে একটু ঘুরে ফিরে বাড়ি চলে যাবো। সুন্দর ডায়েট চলছে আমার, দুপুরে বিরিয়ানি যতটুকুই খাই বাট খেয়েছি। আবার বাইরে থেকে চিনি দেওয়া চা খেলাম, এখন আবার দাঁড়িয়েছি একটু মোমো খেতে। কাকুর মোমো অনেকদিন বাদে খেয়েছি, এখন আর আগের মতন টেস্ট নেই, আগের মতন আর ভালো লাগে না, তাও অনেকদিন বাদে একবার খেয়ে দেখি। তো মোমো নিতে দাঁড়িয়েছি, বা রাত্রে আবার একটু বারবিকিউ চিকেন নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মানে এই করে করেই না আমার ওয়েট আর কিছুতেই কমতে চায় না। মানে কমবে কী করে, যদি 7 দিন ডায়েট করি 8 দিনের মাথায় গিয়ে ঠিক আমি বাইরের খাবার খেয়ে নিই। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি বিধ্বস্ত পুরো একদম। একটু গরম গরম মোমো খাবো, দেন রিক একটু বাঙালিয়ানা যাবে, ওখানকার রোলটা বেস্ট লাগে ওরও আমারও, মানে আমি অনেক আগে থেকে খাই, একদিন রিককে খাইয়েছি, তারপর ওরও খুব পছন্দ হয়। তো রিক ওই এক চিকেন কাবাব রোলটা নেবে, দেন আমি বারবিকিউ চিকেন যদি নেই তো নেবো, না হলে সোজা বাড়ি চলে যাবো। মোমোর সাইজটা দেখো, জাস্ট দেখো, দেখো কতটা বুঝতে পারছো জানি না, ফোনে বড় বড়ই লাগছে। না না না, ওটা ওঠাও, এটার সাইজটা তাও ঠিক আছে। হ্যাঁ, এটার সাইজগুলো দেখো, এগুলো কি তাদের বড়ার থেকে বড় হয় তালের বড়া বড়, না। কারণ এখন ভেতরে চিকেন তো থাকে না, সব শুধু পেঁয়াজ ভরা থাকে। চেনা জানা যত দুনিয়ার লোক ছিল আমি সবাইকে নিয়ে এসেছি এখানে, এখন ব্যবহারও চেঞ্জ হয়ে গেছে, টেস্টও চেঞ্জ হয়ে গেছে। তারপর চলে গেলাম মৌচাক্স বাঙালিয়ানা থেকে এক চিকেন কাবাব রোল নিতে, যেটা আজকে আমি খাবো না, কারণ আজকে আমার খেতে ইচ্ছে করছে না। তবে রিকের থেকে চিকেনের কাবাবগুলো খুঁটে খুঁটে তো আমি নিশ্চয়ই খাবো। কপাল খারাপ, মীরা ক্যাফের বারবিকিউ চিকেনটা আমার খেতে এত ভালো লাগে, মীরা ক্যাফের বন্ধ আজকে, নিতে পারলাম না। রোয়েক চিকেন রোল খাচ্ছে, আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই। আগের দিনই খেয়েছি, এটা খেলে না আমার মানে রুটিটা এত মোটা থাকে, লাচ্ছা রোল প্রচণ্ডই মানে পেটটা ফুলে যায়, কষ্ট হয়, আবার গ্যাসের ওষুধ খেতে হয়, তাই আমার একটু ইচ্ছে করছে না রোল খেতে। দেখি এখন কি খাবো। ওয়েল, তো যে ভ্লগটা সকাল থেকে চলছে তোমরা সমস্তটা দেখতে পারলে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এখন আমি প্রচণ্ড টায়ার্ড, তার সাথে প্রচণ্ডই গরম লাগছে, তো আমার আর ভালো লাগছে না কন্টিনিউ করতে। আর কন্টিনিউ করার মতন আর কিছুই নেই, সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি। তো যেটা মেন কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা করছি অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।